हे गाइस वेलकम बैक टू आवर चैनल। तो सकाल सकाल उठे गेছি, উঠে ব্রেকফাস্ট কমপ্লিট, সবই কমপ্লিট। এবারে আবার যা কাজ এই করছি। এই যে পেপার নেবে বলে যায় একটু গরম মনে একটু একটু ইয়ে করে দে। ওই হিট তো হবে ঢুকি আচ্ছা টিপতে হবে এমনি যে ওরা আস্তে আস্তে বলবো তাতে টাইমটা বেশি যাবে। টিপতে হবে করতে হবে লাইনের সাথে মেলাতে হবে। আরেকটা খাবে বাট এটা তো খুলে যাওয়ার ধাপ না, খুলবে না, লোক আছে না, লোক আছে। ব্যাপার নিচ্ছি কবার বলেছি, একবার না দুবার? দুবার। আমি এই জাস্ট চান করলাম আর ও তারপর আর বেশি ব্লগ করা হয়নি। ও তো চলে গেছে জিমে অ্যাজ ইউজুয়াল, আর এখন আমি খাচ্ছি এই যে খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো খিদে পেয়ে গেছে, ওর জন্য তাড়াতাড়ি করে চানটা করে নিলাম। আর আজকে মনে হয় একটু পরে মানে বিকেলের দিকে দিদিভাই, মাসিমণি, বনু, সোনামা, তারপরে মেজমামি ওরা আসবে। তো ভালোই হবে, একটু গল্প করতে বেশ মজা লাগে। আর সোনামা আসলে তো কোনো কথাই হবে না। তো দেখো ফ্রুট হিসেবে এখানে আমি খাচ্ছিলাম তালশাঁস। আমার এটা খুবই ভালো লাগে, বনিরও ভালো লাগে। আর এটা নাকি প্রেগনেন্সিতে খাওয়াও ভালো। আর ওর লাঞ্চও হয়ে গেছিলো। তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই। আর ঘুম থেকে উঠে দেখছি সবাই এসে গেছে। আর এখানে বনু আর অরূপদা মিলে কোল্ড কফি বানিয়ে এনেছিল সবার জন্যে, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। এখন আমরা বসে আছি, ও পটি করলো, চেঞ্জ করে এতে রাখা আছে। বনি পেপার নিচ্ছে। বনি ও বইয়ের কভার বানাবে, সেটা চেন ছাড়া এমনি তো হবে। শুধু ওরম না, বইয়ের কভার তার সাথে ব্যাগ। আর আকাশ নাকি আমার ডেলিভারি ডেট ইয়ে করছে, কি বলে প্রেডিক্ট, মানে ধরো বইটা কত কিছু জেনে নিল আর কি সব আঁকছে এখানে। আর এই স্ট্র্যাপটা সব কাটছে, মায়ের থেকেও বড় জ্যোতিষীও। স্ট্র্যাপটা খুলে দিলে বইটা শুধু হাতেও নেওয়া যাবে, বুঝলে? ওনাকে আমার ডেলিভারি ডেট এস্টিমেট করছে এরকম টাইপের একজন। এখন তো সবাই এসছে বাড়িতে, আর আমি এখন যাচ্ছি একটু কারখানা। ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগছিল। ঘুম থেকে উঠে এখন একটু যাচ্ছি কারখানা থেকে বেরিয়ে তারপর আবার ব্লগ করছি। চলো বেরাই। কি চালাকি করছে দেখো, এই খালি প্লেটটা দিচ্ছি, চামচ দিয়ে খাবে না, আর এখান থেকে লাড্ডু একটু একটু করে ভেঙে দিচ্ছি, তখন খাচ্ছে, তাই না? চালাক হয়েছে। আর ভাইকে বলছে এক ঠুসো মেরে দেবো। দেবো নাকি আমি? ছুঁয়ে দে এমনি। শোনা মা, এই যে ভালো লাগছে না? হ্যাঁ এখনো প্রথম পাচ্ছে। হ্যাঁ না না দেবো থোড়ি। মুখটা দেখ জামাটা ভিজিয়ে টুকুস করে খাচ্ছে। দাঁতটা কবে হবে? এখন ওরা চলে যাচ্ছে, সব হয়ে গেছে, টাটা। তো তোমরা তো দেখলেই ওরা চলে গেল। আর চলে যাওয়ার পর মানে এই আছি হচ্ছে ঘরে বসে একটু। আর কি বলে, যেহেতু আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, বুঝতে পারছি একটু উইক লাগছে এমনি, বাট ঠিক আছে, একটু হাইড্রেটেড থাকতে হবে, বিকজ ডিহাইড্রেশনটাও বেশি হয় অ্যান্টিবায়োটিক খেলে। আর এখন ঘরেই আছি, আজকে আর কোথাও বেরাইনি, মানে কারখানা করার পর আর কোথাও বেরাইনি। ওরাও ছিল, মজাই লাগছিল। পুচকেটা থাকলে টাইম পাসটাও তাড়াতাড়ি হয়, বোঝাই যায় না টাইমটা কখন কেটে যায়। তো তারপর এখন এই আমরা টুকটাক কটা শ্যুট ছিল, সেগুলো করছি মানে কি ও করছে, আমি তুলে দিচ্ছি। আর এই মানে কিছু ডে এরকমই কাটে, বাট তাও ওরা এসছিল বলে মজাই হলো। তো চলো, এই দেখো এখন এরা আমাকে বানিয়ে দিচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু। একটু জল দে। এর মধ্যে খেজুর আছে, আর এখানে সব ড্রাই ফ্রুটসের গুঁড়ো। আর অনেকগুলো ড্রাই ফ্রুটস পেয়েছিলাম তো ওই 7 মাসের ওটা ভাজতে হয়। দাঁড়া, এই খেজুরটাকে আগে ঘি দিয়ে, ওটাও ভাজতে, খেজুরটা না এইটা
সব মিলিয়ে সব মিক্স করতে হয় ভালো করে। আরে এইটার মধ্যেই ওটা দিয়ে একটু ঘি দিয়ে মাখবি তাহলেই হয়ে যাবে। এখানে প্রোটিনটা আছে আমার। এতক্ষণ আমরা দেখছিলাম একটা মুভি অজয় দেবগনের, কি বলে मैं ऐसा हूँ, आई गेस ঠিক নামই বললাম, বাট মুভিটা খুব ভালো, আমার তো ভালো লাগলো। মানে একটা কি বলে তামিল মুভিও আছে, তামিল ইয়া সাউথ ইন্ডিয়ান মুভি, দেইবা কি তিরুবল্লম না কি একটা তিরুমঙ্গলম কিছু বলে একটা মুভি, ওটা আমি ঠিক নামটা বলতে পারছি না আই গেস, বাট ওই মুভিটা দেখবো 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 করে অনেক দিন ধরে ভাবছিলাম, বাট এইটা ফার্স্ট হয়েছিল, ওইটারই রিমেক করেছিল বিক্রম যে আছে অ্যাক্টরটা সে, তো মানে ইজিলি বলতে গেলে অপরিচিতের যে অ্যাক্টরটা ছিল সে, তো ওইটা দেখার ইচ্ছে ছিল, বাট ওটা দেখতে পাচ্ছিলাম না বিকজ সাউথ ইন্ডিয়ান তামিল ল্যাঙ্গুয়েজেই আছে, তাই আমি এইটা দেখলাম। এইটা অরিজিনালটাই, মানে এটাও অরিজিনাল না বিকজ একটা হলিউড মুভির কপি এগুলো, বাট খুবই ভালো লাগলো মুভিটা, এন্ডিংটাও হ্যাপি, বাট একটু স্যাড আছে, বাট ঠিক আছে মুভিটা ওভারঅল ভালোই লাগলো, তোমরাও দেখতে পারো। এটা তো আর কোনো প্রমোশন না বিকজ অনেকদিন আগেকার মুভি হয়ে গেছে, বাট এটা তোমরা দেখতে পারো, ইউটিউবেই আছে আই গেস, দেখে নিতে পারো। আমার তো ভালোই লাগলো, এতক্ষণ আমরা সবাই মুভি দেখছিলাম, মানে ওরা চলে যাওয়ার পরে ডিনার ফিনার করে আমি ভেপার নিয়ে মুভি দেখছিলাম সবাই মিলে একসাথে বসে। এবার মানে ওরা সবাই ঘুমাতে গেছে, আমিও ঘুমাবো, ও গেছে বাথরুম, আর আমার হাত ব্যথা হয়ে গেছিলো বলে বন্ধ করলাম। এবার চলো ও বেরাক, ব্লগটা এন্ড করবো। ওষুধ তো খেয়ে নিয়েছি, আমার হোমিওপ্যাথি ওষুধটা বাকি আছে, ওটা খাবো আর ঘুমিয়ে পড়বো। বলবো আমি তখন না ভুলে গেছিলাম ক্যাপচার করতে, একটু আগে আবার ম্যাগি খেয়েছে, কটা বাজে দাঁড়াও यार 3:29 রাত্রিরের, এখন খাচ্ছি ও মুড়ি আবার, এর আগে গেল ম্যাগি, আমি সেটাতেও স্বাদ দিলাম, দুটো না 3টে নাগাদ খেলো, তখনও পেট ভরেনি আই গেস। আর এরকম না তোমরা ভেবো না ও ডিনার করেনি, ডিনারও করেছে, ওর প্রোটিন ঠিকঠাক খেয়ে নিয়েছে। ও কেন ভাত খেলি তো? আচ্ছা লাভলি। তো আজকে একটু আমাদের ঘুমাতে লেট হয়ে গেছে বিকজ মানে দুপুরবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম পাচ্ছিলই না। আর রিসেন্ট ডেজে এবার একটু আস্তে আস্তে স্ট্রেস হচ্ছে জিনিসটা ভেবে ভেবে, আর এক্সাইটমেন্টও তো আছেই, এটা ফ্যাক্ট যে বেবি আসছে ওটারও এক্সাইটমেন্ট, বাট একটু স্ট্রেস তো হচ্ছেই, যে অনেক ম্যাটার আছে, অনেক কিছু আছে, ওর তো আরও প্রচুর আমার থেকে অনেক বেশি আছে বিকজ যেখানে ওর পুরো প্রসিডিওর ওইগুলো সব কিছু ফেস করতে হবে, বাট জানি ইজিলি হয়ে যাবে সব কিছুই। মানে তোমাদের কি বলে প্রেয়ার্স আছেই আমাদের সাথে, উইশ আছে, আমাদের প্রেয়ার্স আছে, সবার তো আছেই, ভগবানও সাথে আছেই, থাকবেই জানি। তো সেই নিয়ে তাও একটা স্ট্রেস তো হয়, মানুষ মাত্রেই হয়, আমরাও মানুষ, তো সেইটাই আজকে হচ্ছিল। আর ঘুম তো পাচ্ছেই না বিকজ দুপুরবেলা ফুল ফ্লেজেড আমি ঘুমিয়ে পড়েছি, ও ঘুমিয়ে পড়েছিল, এসিটা চলছিল, আমি কারখানায় যাওয়ার নাম করে ঘুমিয়েই পড়েছি। তো এইভাবে এখন আমরা এখনো জেগে আছি, 3:30 বাজে আই গেস, এবার 10-20 মিনিটে ঘুমানোর চেষ্টা করব, বাট ওভার থিঙ্ক করলে না ঘুমটা কমই হয়, এটা বুঝতে পারি, বাট এই টাইমটা একটু ওভার থিঙ্ক তো হচ্ছেই, বুঝতে পারছি অনেক কিছু, মানে নতুন লাইফ, নতুন সব, মানে যা হয় আফটার বেবির একটা চেঞ্জেস আলাদাই হয়, যেটা আমরা এক্সপিরিয়েন্স করিনি এখনো, আশা করি সামনে সামনে করতে পারবো, তাই একটু ভয়ও লাগছে, মিক্স ফিলিং, বাট এক্সাইটমেন্টটাও আছে অনেকটা। তো ওরও সেমই ব্যাপার হয়ে আছে, তাই তো। আর বেবিও স্ট্রেস নিয়ে খিদে পেয়ে যাচ্ছে, ওই জন্য খেয়েছে। আর কি বলবো,
বল। আর ওর কিছু বলার নেই, ও এখন আর কদিন পর থেকে পড়াশুনো চালু করবে, বিকজ বাচ্চাকে পড়ানোর জন্য ওকে পড়াশুনো তো করতে হবে, তো পড়াশুনো করবে। আমি সেইটা কি কমেডি, কি কমেডি, আমি পড়াবো, ওয়াও কি কমেডি। আর এখানে দেখো আমাদের শিব ঠাকুর কৃষ্ণ ঠাকুর দুজনেই দেখছে, আই গেস দুজনেই হাসছে। শিব ঠাকুরের তো চোখটা আবার এই দেখো এখানে খোলা এখানে বন্ধ হয়ে যায়, তো হ্যাঁ দুজন মিলে মজা নিয়েই যায় আমাদের সিচুয়েশনে। দেখা যাক ওরা সাথে থাকলে সব সিচুয়েশন থেকেই ইজিলি কি বলে কোপ আপ করা যায়, এটা আমি জানি। তো এইটাই আজকের লাস্টটা এই দিয়েই শেষ করছি। আর রাত তো অনেকই হয়ে গেছে বলতে গেলে, এই কিছুক্ষণ পরেই আবার নতুন ব্লগ চালু করব, মানে প্রায় 10 ঘন্টা, কারণ অত তাড়াতাড়ি তো উঠবো না। তো তাই তো আজকের জন্য এতটাই। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে উইশ করো আমাদের জন্য, যাতে এই নিয়ার ফিউচারটা যাতে আমাদের খুব ভালো যায়, যে আসছে সে যাতে খুব সুস্থ সবল সম্পূর্ণ হয়, এটা তোমরা প্রেয়ার করো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে কমেন্টে প্রেয়ার করো, বাট সাবস্ক্রাইবটাও করো। এটাই তো, টাটা বাই বাই, গুড নাইট। পরের দিনের একটা নতুন ব্লগ নিয়ে দেখা করছি, আজকের জন্য বাই।